করলি তুই এটা? হ্যাঁ এই, চাকরের বাচ্চা, হ্যাঁ কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? সরি সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি হুজুর খেয়ে পড়ে গেছি, আমার মাফ করে দেন মা। সরি কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত। ফলাফল কি হয়? ওর এত দামি শাড়ি এখন এটা কি মন চাচ্ছে স্যান্ডেল না করে? দাঁড়ান, আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে দেখ, আমার এত দামি শাড়ি তার উপর চা ফেলে দিয়েছি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এই বাড়ির জামাই? আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম না, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। তুই একটা সামান্য চাকরের জন্য আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। চলো গোলাম। আসসালামু আলাইকুম। দুনিয়া টাকার গোলাম নাটকের 10 নম্বর পর্বে কী হতে চলেছে জানতে হলে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে। স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা। ফাতেমা এবং গোলামের মা জানতে পেরেছে যে গোলাম তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারা যে কোনো মূল্যে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, যাতে গোলাম জানতে পারে সে আসলে 1000 কোটি টাকার মালিক শেহাজাদ খান। ঋতু ও গোলামের নতুন সম্পর্ক। গোলামের স্মৃতিশক্তি ফেরার আগের গল্পের নতুন মোড় আসবে। ঋতু আস্তে আস্তে গোলামকে ভালোবাসতে শুরু করবে এবং তাকে স্বামীর অধিকার দিয়ে দুজনে নতুন করে সংসার শুরু করবে। স্মৃতিশক্তি ফিরে পাওয়া ও ট্রেজেডি। ঠিক যখনই ঋতুর ভালোবাসা গভীর রূপ নেবে, তখনই গোলাম তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে প্রতাপশালী শেহাজাদ খান হয়ে উঠবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আর ঋতুকে চিনতে পারবে না এবং তাকে নিজে থেকে দূরে ঠেলে দিবে। আসলাম সাহেবের ধামাকা এন্ট্রি। আগামী পর্বের মূল আকর্ষণ একটি অ্যাকশন দৃশ্য। রাস্তায় দাউদ খানের লোকজন গোলামের উপর মারাত্মক হামলা চালিয়ে তাকে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে আসলাম সাহেবের কলে তার পরিবারের সবাই ছুটে আসে। রক্তাক্ত গোলামের হাত ধরে ফাতেমার কান্নার দৃশ্যটি সবাইকে অবাক করে তোলে। নাটকের এরকম দুর্দান্ত টুইস্ট পেতে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে।